মাস্টারবেশন এবং ডিপ্রেশনের 4টি গভীর সম্পর্ক বা মনস্তাত্ত্বিক যে সম্পর্ক সেটি নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুর রাজু। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যার ভিতরে মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে অনেক রকমের দুশ্চিন্তা আছে। আপনারা জানেন মাস্টারবেশনের মাধ্যমে ডোপামিনের যে হরমোনের যে একটা ব্যালেন্স বা ইমব্যালেন্স তৈরি হয় এবং সেক্ষেত্রে ডিপ্রেশনের পরিমাণ অনেক ক্ষেত্রে বেড়ে যায়। সো এই যে 4টি গভীর সম্পর্ক বা মনস্তাত্ত্বিক সম্পর্ক সেটি বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আসছি। কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুর রাজু। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও পেয়েছেন যেখানে মাস্টারবেশনের কথা বলা হয়েছে, বিষণ্ণতা সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে, লক্ষণ, এর চিকিৎসা কী, এর থেকে কীভাবে মুক্তি পাবেন, সব কিছুই কিন্তু বলা হয়ে গেছে। আস্তে এই যে দুটোর সাথে একটা কানেকশন, একটা লিঙ্ক, সেটি কি? যেমন 1 নম্বরে যদি বলি, কারো ভিতরে হতাশা থাকলে মানুষকে অনেক সময় মাস্টারবেশনকে বেছে নেয়। এর কারণ হলো তারা স্কিপ করতে চায়। হতাশা বোধটা, আমার হতাশা লাগে, খুব বেশি দুশ্চিন্তা হয়, সেটাকে আমি নিজেকে মুক্ত করার জন্য আমি হয়তোবা মাস্টারবেশন করে ফেলি, এটা কিন্তু হয়। এই যে হতাশা বোধটা অনেক সময় বিষণ্ণতার পরিমাণটা যদি অতিরিক্ত হয় তার কারণে হয়। 2 নম্বরে যে বিষয়টি হয়, অতিরিক্ত মাস্টারবেশন ডোপামিন নিঃসরণে যেটা দরকার হয়, যে ব্রেন এক্সজেশন তৈরি হয়, যেটার মাধ্যমে কি হয়, অনেক সময় অতিরিক্ত মাস্টারবেশন করলে সেটা ডোপামিনকে অনেক সময় বাড়িয়ে দেয় এবং সেটি তাদের ভিতরে একটা সাইকোলজিক্যাল যে এফেক্ট সেটি কিন্তু অনেক সময় পড়ে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে 4 নম্বরের ক্ষেত্রে যে গিল্টি ফিলিং এটা কিন্তু হয় এবং তার ভিতরে একটা একাকিত্ব বোধ, তার নিজেকে মূল্যহীন ভাবার যে বিষয়টি সেটা কিন্তু তৈরি হয়। এবং এই গিল্টি ফিলিংটা যখন সে একা থাকে অথবা দেখা যায় যে সে যে কাজগুলো করেছে একা একা গোপনে, সেটা তার ভিতরে একটা হতাশাবোধ তৈরি করে, তার ভিতরে একটা পাপবোধ তৈরি করে এবং নিজেকে মূল্যহীন ভাবার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তৈরি হয় এখান থেকেই। 4 নম্বর যে বিষয়টা হয়, যে লং টার্ম ডিপ্রেশন এবং সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে কিন্তু লিঙ্ক পাওয়া গেছে এবং এটা কিন্তু গবেষণালব্ধ। অনেক দিন ধরে মাস্টারবেশন করছেন এবং সেই মাস্টারবেশনের ক্ষেত্রে হয়তো বা আপনার শারীরিক কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা মানসিক সমস্যা হয়ে গেছে, সেটা হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা। ওই ব্যক্তি হয়তো বা একা একা থাকে, কারোর সাথে মেশে না, কারোর সাথে অতিরিক্ত পরিমাণে কথা বলে না, খাবার দাবার অতিরিক্ত খায়, কম খায়। অনেক সময় তাদের কি হয় যে ওয়েট অনেক বেড়ে যায় অথবা অনেক কমে যায়, অনেক বেশি ঘুমায় অথবা কম ঘুমায়, তার ভিতরে বিভিন্ন রকমের সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল আইডিয়েশন কিন্তু তাদের ভিতরে হয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু অনেক সময় মাস্টারবেশন এবং ডিপ্রেশনের সাথে সংশ্লিষ্ট। সুতরাং একটু লক্ষ্য রাখবেন যে আপনার বিষণ্ণতার কারণ কি আপনার মাস্টারবেশন কিনা। সেটা হতে পারে অনেক দিন আগ থেকে, আরও 10, 15, 20 বছর আগ থেকে। এই লিঙ্কটা ধরতে পারলে আপনি দেখবেন আপনার মনটা শান্ত হবে। সো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল সাহায্য নিতে কখনোই ভুলবেন না। যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন তারা এই বিষয়ে অনেক দক্ষ। এই বিষণ্ণতা, উদ্বিগ্নতা এগুলো নিয়ে বা মাস্টারবেশন থেকে অনেক সময় অনেকের ভিতরে একটা টেনশন কাজ করে, স্ট্রেস কাজ করে, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে তারা আপনাকে হেল্প করবে। সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।